আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই, কিন্তু যে প্রক্রিয়ায় তাকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড তা নিয়ে বইছে সমালোচনার ঝড়। এই অবস্থায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। প্রশ্ন হচ্ছে, আদৌ কি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ হবে? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। খেলাটা যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম খুবই ভালো হতো। খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। মোস্তাফিজ ইস্যুতে শুধু ক্রীড়াঙ্গন নয়, সরগরম হয়ে উঠেছে ভারত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও। কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় এরই মধ্যে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসানকে অনুরোধ করেছেন ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এরপরই তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এ বিষয়ে আইনি ভিত্তি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। খেলাটা যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম খুবই ভালো হতো, কিন্তু আনফর্চুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ বা বাধা প্রদানের বিষয়ে আইনি নীতিমালা ও পদ্ধতিতে কি বলা আছে। এর আগে দেখে নেওয়া যাক বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন 2001 এবং বেতার ও টেলিভিশন সম্প্রচার আইন 2019-এ সেন্সরশিপ বা নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধানগুলোতে কি রয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন 2001, এই আইন বিটিআরসিকে টেলিযোগাযোগ ও সম্প্রচার নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়েছে। এই আইনে রয়েছে প্রাসঙ্গিক ধারা। ধারা 97 আছে, বিটিআরসি জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা বা নৈতিকতার স্বার্থে যে কোনো টেলিযোগাযোগ সেবা নিয়ন্ত্রণ বা নিষিদ্ধ করতে পারে। ধারা 98-এ সরকার জরুরি অবস্থা বা জাতীয় নিরাপত্তার স্বার্থে বিটিআরসিকে নির্দেশ দিতে পারে এবং বিটিআরসি তা পালন করবে। ধারা 36-এ লাইসেন্সধারীকে সরকার বা বিটিআরসির নির্দেশ মেনে চলতে হবে। এই আইনে স্পষ্ট সেন্সরশিপ শব্দ না থাকলেও জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা ও নৈতিকতার অজুহাতে যে কোনো সম্প্রচার বন্ধ বা নিয়ন্ত্রণের ক্ষমতা বিটিআরসি ও সরকারের রয়েছে। এবার আসা যাক বেতার ও টেলিভিশন সম্প্রচার আইন 2019-এ। এই আইনে সেন্সরশিপ সংক্রান্ত সরাসরি বিধান রয়েছে, যেখানে রয়েছে বেশ কিছু প্রাসঙ্গিক ধারা। যেমন ধারা 43-এর 2-এ সরকার যদি মনে করে যে কোনো সম্প্রচার রাষ্ট্রের অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক নিরাপত্তা বা জনশৃঙ্খলার জন্য ক্ষতিকর, রাষ্ট্রের বিদেশি রাষ্ট্রগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করতে পারে, কোনো অপরাধ বা অশান্তিকে উৎসাহিত করতে পারে, ধর্মীয় বা সম্প্রদায়গত সম্প্রীতি নষ্ট করতে পারে, তবে সরকার লিখিত আদেশ দ্বারা সেই সম্প্রচার নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করতে পারবে। আর ধারা 44-এ জরুরি অবস্থায় সরকার যে কোনো সম্প্রচার নিয়ন্ত্রণ বা বন্ধ করতে পারবে। ধারা 45-এ বিটিআরসিকে সম্প্রচার কোড তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে অনৈতিক, অশ্লীল বা উত্তেজনাময় বিষয় নিয়ন্ত্রণ করা যায়। সব মিলিয়ে বলা যায়, এই আইনে সরকারের হাতে সম্প্রচার নিষিদ্ধ করার ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। এতে জাতীয় নিরাপত্তা, বিদেশি সম্পর্ক ও জনশৃঙ্খলাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। সরাসরি সেন্সরশিপ শব্দ ব্যবহার না করলেও ধারা 43-এর 2 বাস্তবে সেন্সরশিপেরই আইনি ভিত্তি। এছাড়া জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলার অভিযোগ থাকলে সরকার সম্প্রচার বন্ধ করতে পারে। তাছাড়া বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, এটিও একটি বৈধ কারণ। আইপিএলের ক্ষেত্রে বিদেশি সম্পর্কের অবনতি বা জাতীয় মর্যাদাহানি কারণ দেখিয়ে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব। আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজের অসম্মানজনক বাদ পড়াকে জাতীয় মর্যাদাহানি হিসেবে বিবেচনা করে প্রতিবাদমূলক পদক্ষেপ হিসেবে এটা নিতেই পারে সরকার। এরপরই তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে বিটিআরসি স্যাটেলাইট বা কেবল অপারেটরদের আনুষ্ঠানিক নির্দেশ দিতে পারে। বাস্তবতা হচ্ছে, মোস্তাফিজকে আইপিএল থেকে অক্রিকেটীয় কারণে বাদ দিয়ে ভারত ক্রিকেটের মতো জেন্টেলম্যান গেমে কালি মাখিয়ে দিয়েছে। আইপিএল সম্প্রচার বন্ধ হলে
বাংলাদেশের দর্শকরা কি সত্যিই আইপিএল থেকে মুখ সরিয়ে নেবে? উত্তরটা সময়ের হাতেই তোলা রইল। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।